আজকে আমি নিয়ে আসছি মাখা আমের আচার। এই আচারটা খেতে দুর্দান্ত হয়ে থাকে। এটি সারাটা বছর কিভাবে সংরক্ষণ করব তাও আমি দেখিয়ে দেব। তো ফুল ভিডিওটি অবশ্যই দেখবেন। আর বাই দ্য ওয়ে, এএসএস রান্নাঘরে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। এএসএস রান্নাঘর মানেই স্বাস্থ্যসম্মত হেলদি খাবার। তো আমি আমগুলোকে সুন্দর করে খোসাসহ নিয়েছি। আপনারা যদি চান এখানে খোসাটাকে ছাড়িয়েও নিতে পারেন, কিন্তু আমি এখানে ছোট ছোট করে ডুমু ডুমু করে আমগুলোকে নিয়েছি, খোসাসহই নিয়েছি। এটি আমি সারাটা বছর কিভাবে সংরক্ষণ করব, এটাই হচ্ছে মেন টিপস। আপনারা যে যত খুশি ততগুলো বানিয়ে রাখবেন, একেবারে সারাটা বছরের জন্য একটু কোনো নষ্ট হবে না। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, ফোড়ন দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, এবং আমগুলোকে দিয়ে হালকা হলুদ দিয়ে দেব। আমরা এখন এই সমস্ত উপকরণগুলো দিয়েই এই আমটাকে সুন্দর মতো করে আগে ভেজে নেব। এখন আমরা এর মধ্যে কোনো কিছুই আর মিক্সড করছি না। আমটাকে আগে আমরা ভালো মতো করে ভেজে নেব। আমের মধ্যে যে জলটা বের হবে সেই জলটা যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ আমরা ভাজবো। তারপর আমরা এর মধ্যে লবণ অ্যাড করব পরিমাণ মতো, আর এর মধ্যে চিনি অ্যাড করব একটু পরিমাণে বেশি। আম যেমন টক হবে চিনির পরিমাণটাও তেমনই বেশি হয়ে যাবে বন্ধুরা। ব্যবহার করছি শুকনো লঙ্কার গুঁড়ো। এটি একটু ঝাল ঝাল যদি করতে চান তাহলে লঙ্কার গুঁড়োটা অবশ্যই বেশি দেবেন। আর এখানে আমি লাল লঙ্কাটাই ব্যবহার করছি, কারণ আচারে লাল লঙ্কাটাই বেস্ট। তো সমস্ত উপকরণগুলো সুন্দরভাবে নেড়েচেড়ে নিলে দেখা যাবে যে চিনিটা গলে জল হয়ে গিয়েছে। এই জলটাকে আমরা একটু সময় ভেজে নিয়ে দেখা যাবে যে জলটা শুকিয়ে এসেছে। আমটাও দেখা যাবে যে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমার জলটা শুকিয়ে কি সুন্দর একটা গ্রেভি হয়েছে, আঠালো আঠালো একটা ভাব চলে এসেছে। কিছু আম গোটা আছে, আবার কিছু আম দেখা যাচ্ছে যে গলে গিয়েছে। আমি ঠিক এই পর্যায়ে আমটাকে রেখে দেব, আর এটাকে গলিয়ে ফেলবো না। তো এখন আমরা এর মধ্যে সমস্ত মশলার উপকরণগুলো দেব। সারা বছর যেহেতু আমরা সংরক্ষণ করব, তাই আমি এখানে ভিনেগারটা ব্যবহার করছি। ভিনেগার যদি আমি এখানে ব্যবহার করি তাহলে দেখা যাবে যে এই আমটা আমি ফ্রিজে না রাখলেও বাহিরে রাখলেও সারাটা বছর এটা নষ্ট হবে না। তবে আমি ভিনেগারটা খুব বেশি না, হাফ কাপের মতো ব্যবহার করলাম। তো এখন আমি সমস্ত মশলা যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ব্যবহার করছি। এগুলো আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি আগে, এবং ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই সময়ে আমরা চুলাটাকে হয়তো তাপমাত্রা একেবারে লোতে রাখবো, নয়তোবা চুলাটা অফ করে দেব। এখন আমি অল্প একটু মেথি গুঁড়া ব্যবহার করলাম। মেথি গুঁড়াটা বন্ধুরা আপনারা একটু কম ব্যবহার করবেন, বেশি হয়ে গেলে পুরো আচারটাই তেতো তেতো হয়ে যাবে। কিন্তু এই মেথি গুঁড়াটা দিলে আপনার আচারের ফ্লেভারটা আবার দ্বিগুণ বেড়েও যাবে। তো আমি এখানে সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি। শেষ দিকে আমি এখানে মৌরির গুঁড়াটা ব্যবহার করলাম। মৌরিটাও আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি। সমস্ত উপকরণগুলো আমি সুন্দরভাবে মিশিয়ে নেব। আর মিক্সড না হওয়া পর্যন্ত আমরা এটাকে সুন্দরভাবে নেড়েচেড়ে নিয়ে নেব। আমার আমের আচারটা তৈরি। তো বন্ধুরা এখন আমি এটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন এটি কত সুন্দর একটা আচার তৈরি হয়েছে। আপনারাও বাড়িতে খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি, সেটা জানিয়ে দেই বন্ধুরা। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।